তাই খাইবে তাই স্বাদ পাইবে, যাই খাবে না তাই স্বাদ পাবে না। এই যে 10 টাকার 20 টাকার করে খাবেন। যা সর্বনাশ। মাখামো ধরেন। শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে বুধবার, আর বুধবার দিনে আমি সাধারণত আমার বাবার দোকানে বসি ব্যবসা করার জন্য। বাবা মোকামে গেছে, আজকে আমি দোকানে বসে আছি। আর আজকে দোকানে আসতে একটু লেট হয়েছে, কারণ বাড়িতে সকালবেলা কাজ করেছিলাম, কাজ করে দোকানে আসতে একটু লেট হয়েছে। তো একজনকে টাকা দিতে হবে 30,000 টাকা দিয়ে এসে আবার দোকানে বসবো। বাবু ধরো, একজন 4,000 টাকা দিয়ে আসলাম, 30,000, আর একজনকে দিতে হবে 4,000। বাবু ধরো, স্যার আছে স্যার, স্যার আছে স্যার, পরে নেবেন। সবাইকে টাকা দিয়ে আসার পর দোকানে বসলাম। আজকে প্রচুর গরম পড়েছে, প্রচুর রোদ, বেচা বিক্রি তেমন নেই। বাজার এই যে দেখতে পাচ্ছেন, বাজারে লোকজন নেই, আমার দোকানে পানও নেই, এজন্য বেচা বিক্রিও হচ্ছে না। পান খুব কম, বাবা মোকামে গেছে পান আনার জন্য, পান আনলে আবার বেচা বিক্রি হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছোট ভাই সামির। সে আমার কাছে একটি ঘুড়ি তৈরি করার বায়না নিয়ে এসেছে, তাকে একটা ঘুড়ি তৈরি করে দিতে হবে, তাই না ভাই? ঘুড়ি উড়াবা? আপনি খুব ঘুড়ি ভালো বানাতে পারেন। তাই? আচ্ছা, তোমাকে দেওয়া হবে। ঠিক আছে, বলো ভাই কি বলতেছেন? আমি পান খাবার আসছেন, এত ইচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই বড় ভাইকে, দাদাকে একটা পান দেওয়া হলো চুনসুবাড়ি দিয়ে। আর তার মনের ইচ্ছা আছে একটা পান খাবে, তাকে পান দেওয়া হলো। খাও বড় ভাই। এই তো বড় ভাই তোমার চুন। বন্ধুরা, আজকে দুপুরের দিকে হাটে বসে আছি বাবার দোকানে, দেখতে পাচ্ছেন, আপনারা তো জানেনই। কিন্তু দুঃখের বিষয়, বেচা কিনা নেই। দেখুন বাজার পুরোপুরি ফাঁকা, আমি আর আমার এই যে ছোট দাদু বসে আছি, বেচা বিক্রি নেই। এখন সাধারণত কি কারণে বেচা বিক্রি হচ্ছে না এটা বলা খুব মুশকিল। এই হচ্ছে আদমদি বাজারের পরিস্থিতি। দেখুন বাজারের লোকজন নেই, বিকালের দিকে হয়তো মানুষজন আসতে পারে, বাবা মোকাম থেকে পানও আনবে। তাই খাইবে তাই স্বাদ পাইবে, যাই খাবে না তাই স্বাদ পাবে না। এই যে 10 টাকার 20 টাকার করে খাবেন। যা সর্বনাশ, মাখামো ধরেন। যা আবার সর্বনাশ। মাখামো, আবার মাখামো, আবার মাখাবো, আবার মাখাবো। সর্বনাশ। হ্যাঁ, খাবার খাবার পানিটাও তো ভালো বার আছে। হ্যাঁ, এখন তুমি বসেন বাবা। এই যে খিলল দিব, খিলল দিব, খিলল দিবে। হ্যাঁ, এই যে, এই যে। গুড গুড, ভেরি গুড। চায়না থ্রি। চায়না থ্রি আমরা লাই, হ্যাঁ, খুব চায়না স্বাদ, থ্রি। খুব স্বাদ। দিয়ে দিনি আটা মুখ দিয়ে দিনি, কি আরে রকম? আরো একটা দিবে বা কইলে কি মানুষ কি হচ্ছে তোমার? না সেই স্বাদ, সেই ও, স্বাদ, তুই উঠবে রাখতে। সেই স্বাদ, সেই স্বাদ। তোমরা না আমাকে। দুপুরের দিকে যাচ্ছি বাড়িতে ভাত খাওয়ার জন্য, যেহেতু সকাল থেকে বাজারে তেমন বেচা কিনা নেই। তাই দুপুরে বাড়ি থেকে ভাত খেয়ে আবার দোকানে আসতে হবে। বেচা কিনা এখন খুব খারাপ। বন্ধুরা, বাড়ি যাওয়ার সময় গেট পড়েছে, রেল লাইনের, রেল ক্রসিং লাইনে দাঁড়িয়ে আছে সবাই। ট্রেন আসার পরে আবার যেতে পারবে। এদের সামনে এটা হচ্ছে রেল স্টেশন। চারপাশ দিয়ে দৃশ্য অনেক সুন্দর। আর আজকে অনেক গরম পড়েছে, অনেক রোদ। এই যে দেখতে পাচ্ছেন, দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে, খুবই ভালো লাগতেছে। আপনারা কোথায় যাচ্ছেন? আবাদ পুকুর যাচ্ছেন? ধান কাটার জন্য? ধান ওদিকে উঠছে? আমি তো আজকে 15 দিন আগে গেছিলাম, ধান কাটা উঠছে না? ধান কাটা শুরু হয়েছে। ও আচ্ছা আচ্ছা। আমি ওই সময় দেখলাম। এবার আপনারা এক দল আছেন নাকি সিরিয়ালেদের টমটমে তো আছে? হ্যাঁ হ্যাঁ, এটা ও মেলা করা আছে। আচ্ছা আচ্ছা। প্রায় আমাদের গাড়ি ছিল প্রায় 20-30টা। বন্ধুরা, দুপুরে বাড়িতে এসেছি ভাত খাওয়ার জন্য। আর আপনাদের একটা জিনিস দেখাই, কয়েকদিন আগে যে চারাগুলো আমি তৈরি করেছিলাম, মাদার চারাগুলি, চারাগুলি থেকে অনেক সুন্দর গাছ বের হয়েছে। আর এই গাছগুলি আজকে আমি রোদে দিয়েছি, যেন গাছগুলি অনেক শক্ত হয়। এই কারণে রোদে এনে দিয়েছি। দেখুন কত সুন্দর গাছের আকৃতি হয়েছে, খুবই ভালো লাগতেছে। এখানে 2-1 দিন রাখার পর ছাদের উপরে আমি জানালা দিব। এখানে ড্রাগন ফলের গাছ আছে, জানালা দিয়ে নিচ থেকে গাছগুলি তুলে দিব, অনেক সুন্দর লাগবে গাছগুলি দেখতে।
দুপুরের দিকে বাড়ি থেকে ভাত খেয়ে আসার পর দোকানে বসেছি। দেখুন বাজারের পরিস্থিতি পুরাই ফাঁকা। বাজারে এখন লোকজন খুব কম, বিকালের দিকে আবার লোকজন হবে। আর বাবাও মোকাম থেকে পান আনবে। বাবু দেখো দিনই কয় দিনের আছে, কয় দিনের আছে খাতাটা দেখো ভালো করে। 100 জমা করে লাও। 100 জমা করলে আর কয়দিন থাকতেছে? 1 2 3 4 5 5টা, তাহলে তো 2টা, তাহলে 3টা। 3টা থাকতেছে, তাহলে 100 জমা করে লাও। বন্ধুরা দেখতে পাচ্ছেন মোকাম থেকে পান আসলো, পানগুলো তুলতেছি। আর ওখানেও পান আছে, আর দোকানে পান নেই, পান সারাতে হবে। পানগুলো তুলে দোকানে দিতে হবে। এ হচ্ছে দুপুরের বিকালের দিকে বাজারের পরিবেশ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমার এতগুলো পান তুলতে হবে। এই যে ধারতে দেখতে পাচ্ছেন, এই যে 500 আছে, এখানে এতগুলো পান তোলার পর আবার আমার দোকানে গিয়ে পান তুলতে হবে। এই হচ্ছে আজকের পরিস্থিতি। বাপ দোকানে এসে বসেছে, তাই আমার এখন পান তোলা লাগতেছে। এই যে বন্ধুরা আজকে সারাদিন দোকান করলাম। আমার দোকানে এসে আমি পান তুললাম। আমার দোকানে পান ছিল না, বাবার দোকানে পান ছিল না। বাপ পান নিয়ে আসলো। পান তোলার পর আমার দোকানে এসে পান তুললাম। দেখতে পাচ্ছেন পান তোলা হয়েছে। আর বন্ধুরা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।